নিয়ে জীবনটাকে ধন্য করবে। কি হলো হে ধর্মদা? ওর গলা ছেড়ে হাত দিচ্ছ কেন? লোকগুলোর কথা শোনো। এই তুমি আমি স্বাস্থ্য পড়ে যেটা বুঝতে পারিনি, এরা সেই ঈশ্বর তত্ত্ব, অবতার তত্ত্ব সব একবারে গুলে খেয়ে ফেলেছে। তাহলে তো এই ছোট লোকগুলো পণ্ডিত হয়ে গেছে। আবার কি বলে জানো? বলে কালী আর আল্লাহ এক। আরে আমরা কেন, বাবা ঠাকুরই তো বলে। তবে আর কি, এইবারে তুই লুঙ্গি পরে মাথায় একটা টুপি দিয়ে মসজিদের সামনে গিয়ে আল্লাহ আরে বাবা ঠাকুর বামুন হয়ে তো নামাজ পড়েছে ঠাকুর। আরে ওটা তো একটা বদ্ধ পাগল রে। ঠিক বলেছ। কথায় আছে না, পাগলে কি না বলে আচ্ছা বলে কি না খায়, তা না হলে টাকাকে কেউ মাটি বলে। শোন 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 শোন, এখন থেকে তোরা এই রামকৃষ্ণটার কথা কেউ শুনবি না। আরে শেষে কি তোরা ওর মতো পাগল হয়ে যাবি? আরে পাগল হয়ে যাবো? আচ্ছা আচ্ছা, তোরাই বল, টাকার মাটি যদি এক হয় তাহলে আমি তোদেরকে এক মুঠো মাটি দিচ্ছি, ওরা আমাকে এক মুঠো টাকা দিয়ে দিবে। টাকার বদলে মাটি, তা কি হয় নাকি? টাকার মাটি তো এক নয়। এই দেখ যে কথাটা তোরা বুঝতে পারছিস, সেটা ওই রামকৃষ্ণটা বুঝতে পারছে না। আমি বলছি, আজ থেকে তোরা কেউ ওই পাগলটার কথা শুনবে না। এখন থেকেই আমরা যা বলবো তোরা তাই শুনবি, হ্যাঁ বুঝলি? কি রে রোজকে? কিছু বুঝলি? ঠাকুর বুঝেছি। কি বুঝলি? এই কি বুঝলি বলতো? আরে বুঝেছি যে পাগলে পাগল চেনে আর শুয়োরে চেনে। আমরা পাগল হয়েও আমাদের পাগল ঠাকুরকে আমরা চিনি। আর তোমরা তোমাদের স্বভাবে শুধু চল চল ভ্রমণ, আমাদের নিজেদের কাজ করি গে। সালাম ঠাকুর মশাইরা। নমস্কার ঠাকুর। দেখলে ওই ছোট লোকগুলো নাচ করতে লাগলে ঘুরিয়ে আমাদেরকে শুয়োর ঘুরিয়ে নয় হে হালদার, ঘুরিয়ে নয়। ওই ছোট লোকগুলো সোজা সুজি আমাদের শুয়োর বলে গেল। না, এর একটা ব্যবস্থা না করলে আর চলছে না, বুঝেছ? না, এই অবাঞ্ছিত অপমানিত হয়ে আমি এখানে পড়ে থাকবো নি। আজ মামাকে নিয়ে এই মন্দির ছেড়ে আমি চলে যাবো। কি হলো হৃদয়রাম? বলে আমার তেলে বেগুনে জ্বলে উঠলে কেন? হয়েছেটা কি? হয়েছে আমার মাথা আর ওই তোলে গ্লাসের পিন্ডি। ব্যাপারটা কি খুলেই হ্যাঁ বলো বলো বলো। তাহলে শুনুন কি হয়েছে। আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই বাগান থেকে ফুল তুলে আমি যখন ওই মন্দিরের দিকে যাই, তখন ওই তৈলকনাথ বাবুর বিবাহিত কন্যাকে সামনে দেখে মাতৃ মন্ত্র উচ্চারণ করে তার চরণে পুষ্প নিবেদন করি। ব্যাস ব্যাস, এতেই চটে যান তৈলকনাথ বাবু। কন্যার অমঙ্গলের অজুহাতে মন্দিরের কাজ হতে আমাকে বরখাস্ত করেছে। আমিও শুনিয়ে দিয়েছি, কারো দয়া থেকে পড়ে থাকবো নি। মামার কাছে গেল কোথায়? সুযোগ হালদার, এই সময়ে এই বেটাকে তাড়াতে হবে, বুঝেছ? কি বলেছ? এই বেটাকে তাড়াতে পারলে আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন আমার অপরাধটা কোথায়? না 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 না, মাতৃকেনে পুজো করো তো, অপরাধ কিছু নয়। মন্দিরের সর্বময় কর্তা বলে আমাদের মতো ব্রাহ্মণ দিকে অপমান করা অধিকার ওই তৈলক্কর বাবুর নেই। না না, মামা, ও মামা, ভক্তর সাথে কথা বলছেন হৃদয় বাবু। আর আপনাকে ফুল নিয়ে যেতে বললে। ফুল না, দরকার নেই। বাক্স পেটারা গোছাতে বলা তোমাদের এই ঠাকুরকে। শিব শম্ভু ভোলা বাজ। চলো হে হালদার, মামা ভাগ্নের প্রেমালাপে আমাদের বোধহয় না থাকাটাই ভালো। শিব শম্ভু ভোলা বাজ। শিব এবার আমাদের যেন দোষী না হতে হয়।
রাসমণির অন্ন আর খাবো নি। কিন্তু ঠাকুরকে মা প্রধানীকে ছেড়ে কোথাও যেতে রাজি হবে? নিশ্চয় যাবে। আমার থেকে রানী রাসমণির মন্দির তার কাছে আপন হলো। গঙ্গা তীরে কোথাও আমার মায়ের প্রীতিমা করে মা ভাবলে সুখেই বাস করব। কিন্তু ঠাকুর যদি যেতে রাজি না হন? কি বলি রাখালে, মামা আমার সঙ্গে যাবি না? যে মামার সেবার জন্য আমি আমার সংসারের দিকে তাকাতে পারিনি, সেই মামা আমার সঙ্গে যাবিনি। যেতে হবেনি, হবেনি যেতে। আমি আমি একা চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি একা চলে যাব। একা একা একা। থাকবে থাকবে মামা এখানে সবারই লাঠি ঝাঁটা খেয়ে মরে গেল। মরে গেল। এই হৃদয় রাগ আর কোনোদিন খোঁজ দিতে আসবে না। এই মরে গেল, আসবো না, আসবো না। সত্যি কি ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাবেন? আপনি হৃদয়দার কথা শুনে জানতে চাইছেন তো? হৃদয়দা এমনই, রেগে গেলে যা খুশি না তাই বলতে থাকে, কিন্তু আমাদের ঠাকুরকে খুব ভালোবাসে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে এলে তাকে ভালো না বেসে, শ্রদ্ধা না করে, ভক্তি না করে থাকা যায় না রাখাল। হ্যাঁ। আমার মতো দুরাচারী মধ্য তার উৎকৃষ্ট উদাহরণ। একমাত্র তিনিই মা ভবতারিণীর দর্শন পেয়েছিলেন। হ্যাঁ, হৃদয়দার কাছে সেই বিরল মাতৃদর্শনের কথা আমি বহুবার শুনেছি। মাতৃদর্শনে ঠাকুর তখন ব্যাকুল, অহরাত্রি তখন ঠাকুরের মুখে একটাই কথা, মা। মা, মারে, ও মা, ও মা, দেখা দে মা, দেখা দে মা। দেখা দে মা, দেখা দে। কেঁদে আর একটা দিন চলে গেল রে মা। আমি যে বেদ বেদান্ত কিছুই জানি না রে মা। জানি কেঁদে কেঁদে শুধু ডাকতে। ও মা, তুই রামপ্রসাদকে দেখা দিলি রে মা। তবু আমাকে তুই দেখা দিস রে। সত্যি করে বল না মা, বল। আমি তো তোর ছেলে নই। এত কাঁদি, এত ডাকি, তবুও তুই আমায় দেখা দিস রে। ওরে পাশালি, শুধুই কিন্তু পাথরের পুতুল। তোর কি দয়া মায়া বলে কিছুই নেই। আজ যদি তুই আমায় দেখা না দিস রে মা, আমি তোর সামনে মাথা করে বলবো। দেখি তুই আমায় দেখা দিস কি রে। দেখা দে। ওরে পাশালি, এত কাঁদি, এত ডাকি, তবু তুই আমায় দেখা দিস রে। আজ যদি তুই আমায় দেখা না দিস রে মা, এই তোর হাতে খড় নিয়ে নিল। এবার যদি তুই আমায় দেখা না দিস রে মা, তোর সামনে আমি প্রাণ বলি দেবো। দেখি তুই আমায় দেখা দিস কিনা। আমার মায়েজি, আর আমি কাঁদবো না রে মা। আর আমি কাঁদবো না। মা বল মা। ওরে পাগল ছেলে, সন্তানের কান্না দেখলে মা কি সইতে পারে রে বাবা? তুই আমায় কথা দে মা,
আমার ছেড়ে আর তুই কোথায় যাবি রে? ওরে ওরে বোকা ছেলে, আমি তো সব সময় তোর মধ্যেই আছি, এবার তুই আমাকে যেতে দে বাবা। যেতে দে বললেই হলো? কত কান্নাকাটি করার পর তবে তোকে আমি পেয়েছি, আর আমি তোকে কিছুতেই যেতে দেবো না রে মা। ওরে আমার লক্ষ্মী ছেলে, আমিও যে তোর মুখ থেকে মা ডাক না শুনে থাকতে পারবো না রে গদাই। তুই যে আমার বল না মা, বল কে তুই, আমার কে? চোখের মাঝে তারা রে তুই, তুই যে ধ্রুব তারা, সাত রাজার ধন মানিক আমার, ঝিনুক মুক্ত ভরা, চোখের মাঝে মনি রে তুই, তুই যে ধ্রুব তারা, সাত রাজার ধন মানিক রে তুই। চোখের মাঝে মনি রে তুই, তুই যে ধ্রুব তারা, সাত রাজার ধন মানিক রে তুই, ঝিনুক মুক্ত ভরা, চোখের মাঝে মনি রে মানিক রে তুই, ঝিনুক মুক্ত ভরা, চোখের মাঝে মনি রে। ও বাবা লালটু, মায়ের মন্দিরে নেই, গঙ্গার ঘাটেও নেই, পঞ্চবতী তলায়ও নেই, তাহলে গেল কোথায় ছেলেটা? ভাগ্নে হৃদয় হয়তো রাগ করে কোথায় চলে গেছে। লালটু, ও বাবা লালটু, লালটু। বলি ও বাবা ঠাকুরুন, তুমি কাকে খুঁজছো গো? আমার এক ছেলের নাম লালটু, তাকে খুঁজছি, এই মন্দিরেই থাকে। ও মা, তুমি আবার কবে মা হলে গা? হ্যাঁ, তোমার তো ছেলে পুলে নাই। কে বলেছে মেয়ে? আমি যে সবার মা, আর সবাই আমার ছেলে। হ্যাঁ গো মেয়ে, তুমি আমাকে কেমন করে চিনলে গো? বারে আমি তো এই মন্দিরেই থাকি, আর তোমাকে চিনবো না? তুমি তো হলে গিয়ে ওই গদাই ঠাকুরের বউ গা। বলছি মন্দিরে অনেকদিন থেকেই আছো। সে কত দিন থেকে খায় দায় আর ঘুরে ঘুরে বেড়ায়। তোমার স্বামী বলছে এখানে থাকে? স্বামী? আমার স্বামী সেটাকে খ্যাপা গো খ্যাপা, সারাদিন নেশা ভান করে এখানে সেখানে পড়ে থাকে। পড়ে থাকে? এখানে পড়ে থেকে ঘুমিয়ে থাকে? হ্যাঁ। কি বলছো তুমি পাগলের মতো? এখানে সেখানে স্বামীরা কখনো পড়ে থাকতে পারে? দেখো মা, এত বড় মন্দির তোমাকে কোথায় খুঁজবো বলো তো? আমাকে খুঁজতে হবে না গো ঠাকুরুন, খুঁজতে হবে না। তোমার যখনই আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে, তখনই তুমি একটা কালী বলে ডাক দিও। কালী? তোমার নাম বুঝি কালী? হ্যাঁ গো ঠাকুরুন, এই আমার গায়ের রং কালী, সেই জন্য সকলে আমাকে কালী বলেই ডাকে। আর তুমি একটা কালী বলে ডাক দিও, আমি ঠিক চলে আসব আর তোমাকে গান শুনিয়ে যাব। গান? হ্যাঁ গো ঠাকুরুন, হ্যাঁ। তুমি শুনবে নাকি সেই গান? কালো মে আমি নামে কালী, কালো মে আমি নামে
কিন্তু আমাকে চিনল কেমন করে? মনে হচ্ছে ও আমার কত দিনের চেনা কেউ। না লাড্ডু না, না লাড্ডু না, তোমার চেয়ে মা আমাকেও বেশি ভালোবাসে। माँ माँ मुझे ज्यादा प्यार करे। अरे हम माँ का बहुत काम करी। আরে ওইসব তোমার কর্তব্যের মধ্যে পড়ে। হৃদয়দার অবর্তমানে ওসব কাজ করার দায়িত্ব তোমার, কিন্তু বেশি ভালো মা আমাকেই বাসে। नहीं नहीं माँ माँ मुझे ज्यादा प्यार करे। না লাড্ডু, মা আমাকে বেশি ভালো। বাবা, কি তোমরা ঝগড়া করছো কেন বাবা? এই তো মা, মা তুমি বলো কাকে বেশি ভালোবাসো? हाँ हाँ माँ बस सच सच बोलिए। हाँ हाँ। আমি দুজনকে ভালোবাসি সমান সমান। এগো আমি যে সতেজ ছেলে, মা অসেতর মা, তা মায়ের কাছে সব সন্তান সমান। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। বলি বলি ছেলের গায়ে ধুলা কাদা লাগলে মাই তো ছেড়ে ছুড়ে কোলে তুলে নেবে গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। একদিন একদিন তুমি দেখো এই এই সারা জগৎ সংসার তোমাকে মা বলে ডাকবে গো। মা বলে ডাকবো। ও বাবা লালটু, তুমি একবার আমার সঙ্গে এসো তো। হ্যাঁ, চলি। এসো না, একটু জল তুলে এনে দেবে। জয় মা, জয় মা, যা তোরে যা যা যা। বলি ও না খালে হ্যাঁ ঠাকুর। লেটু বলছিল কাল নাকি তোরা থিয়েটার দেখতে গিয়েছিলি। হ্যাঁ, স্টার থিয়েটারে গিরিশ ঘোষের লেখা চৈতন্য নীলা নাটক। বাবা 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 আমার গিরিশের চৈতন্য বলি বলি ওরা খালে আমাকে একবার থিয়েটার দেখাতে নিয়ে যাবি রা? না, ওখানে আপনার যাওয়া হবে না। কেন রে? ওরা ওরা সমাজে খারাপ খারাপ মেয়েদের নাটকে অভিনয় করায়, তারাই আবার ঠাকুর দেবতা সাজে। সাজাইলি বা রে সাজাইলি বা। ওরে সোনার আতাকে দেখলে তবেই তো আসল আতার কথা মনে পড়বে রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভুর কি রূপ গো। কৃষ্ণকে কৃষ্ণকে পাওয়ার লেগে কেঁদে কেঁদে বলছে कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि माम राम राघव राम राघव राम राघव रक्ष माम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि माम राम राघव राम राघव राम राघव रक्ष माम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि माम राम राघव राम राघव राम राघव रक्ष माम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि माम। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রাখাল কোথায় তোমাদের পরমহংস ঠাকুর? তার সামনে দাঁড়িয়ে আজ আমি কে 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 তুমি? হাস্যবদন কেন তব হৃদয় হতে শত সহস্র আলোক রশ্মি বিচ্ছুরিত মোর প্রাণ ধাই। আমি তো বিসর্জে আমার চিত্ত কেন নত মস্তকে চরণ স্পর্শিতে চাই কেন কেন? জয় মা, জয় মা। বদলে জানলে আমার চলবে না, আজ আমাকে তো বলতেই হবে ঈশ্বর একটা পরিচিত মাত্র, তার কোনো অস্তিত্ব আছে আছে রে আছে। আপনি কি রে কি রে শালা কি ভেবেছিলি এখানে আর আসবি রে তাই না? আমি হ্যাঁ রে এখানে এখানে যারা আসে তারা তো সব নালা ডোবা। তুই তো আমার গঙ্গা রে, তুই তো আমার গঙ্গা। গঙ্গা হ্যাঁ রে তুই তো আমার গঙ্গা। এই জগৎকে জগৎ শিক্ষা দিবি বলেছি। থামুন থামুন, কি সব ছাইপাস কথা বলছেন? না কি সব ছাইপাস কথা বলছেন? এইসব কথা বলেন তো এই গ্রামের পাঁচজন আপনাকে পাগল বলে। কি ভাবিস এ কথা আমি বলি? না না, ও তো মাই আমাকে দিয়ে বলে। রেখে দিন তো আপনার মা, রেখে দিন তো আপনার মা। মা আপনাকে দিয়ে বলাই, আপনার খেয়াল খুশি আপনাকে দিয়ে বলাই। তুই কি বলছিস রা? হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনি তো মনোবিজ্ঞানের বই পড়ছেন, সেসব বই আমি ইংরেজিতে অনেক পড়ছি। পাশ্চাত্যের বিজ্ঞান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষের যেটা ভালো লাগে আর মানুষ যেটা ভাবে সেটাই তার প্রতিচ্ছায় হয়ে তার সামনে উপস্থিত হয়। ওই আপনারও তাই হচ্ছে। বুঝি এসব কথা পুঁথিতে লেখা আছে নাকি? হ্যাঁ লেখা আছে আছে। চাইলে না চাইলে আমরা আমাদের দেখাতেও পারি। হ্যাঁ না না না, তুই তো আমার মিছের কথা বলার ছেলে নস। আবার আবার আমি দেখি তুই এখানে একবার চুপটি করে দাঁড়া। আমি একবার মাকে কি জিজ্ঞেস করে আসি। ও মা রে রনন কি বলছে না? ও তো মিছের কথা বলার ছেলে নয় রে মা। ঠাকুর কি ব্যাপার নড়েন?
ওই মা পাগল মানুষটার উপর তোমার বিজ্ঞানের চারিচুরি প্রয়োগ না করলেই চলবে না। রাখাল, রাখাল, অন্ধবিশ্বাসে তুমি সব জলাঞ্জলি দিতে পারো রাখাল, কিন্তু আমি তা পারি না। নরেন, হ্যাঁ হ্যাঁ ভাই, ঈশ্বরের সত্যতা কেন যে খুঁজেছি, কেন খুঁজি তারে, আরো আরো কেন হয় খুঁজিব তারে। ধরে ফেলেছি রে, ধরে ফেলেছি, তোর চারি চুরি সব ধরে ফেলেছি, আর আমাকে বোকা বানাতে পারবি না রে শালা। আপনার মাকে বুঝি আমার কথা জিজ্ঞাসা করলে? হ্যাঁ রে, করলামই তো। শুনে আপনার মা কি বললো? মা বললে তুই নরেনটার কথা এখন শুনিস নে, ও এখন এমন করছে, ধীরে 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 সব মানবে রে। বলিও নরেন, এখন বল না, বল কেন আসিস তুই আমার কাছে? হাসি আপনার জন্য, আপনাকে ভালোবাসি তাই। ও রাখালে, শুনলি নরেন আমায় কি বললে? আমায় ভালোবাসে গো, তাই আমার কাছে আসে। যা যা যা, নহমত খানে গিয়ে তোর মাকে খবরটা দিয়ে আয়, নরেন আমায় ভালোবাসে। নরেন বেশ তো, আপনি যখন বলছেন আমি এক্ষুনি আছি। মা, ও মা। আপনাকে ভালোবাসি, জানি জানি আপনি সহজ সরল, লোভ লালসার ঊর্ধ্বে, কিন্তু কিন্তু আপনার কালিমাকে আমি মানি না। মানতে পারছিস নি বুঝি? কেন মানবো? সেদিন মানসিক দিক থেকে আমি দুর্বল ছিলাম, তাই আপনি সেদিন আমাকে বশ করেছিলেন। আজ বুঝি খুব শক্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আজ আমি শক্ত হয়ে এসেছি। তবে বেশ রে শালা, বেশ। আই তো দেখি আমার সঙ্গে এখানটিতে চুপটি করে বস তো দেখি। হ্যাঁ আমি বসবই, আমি ভীরু দুর্বল না, এই বসলাম। আমার সারা শরীর বিদ্যুৎ সেবন কেন? না না, আমি তো হারাবো না, তোমার বসীভূত হবো না। আমি তো হারাবো না, তোমার বসীভূত হবো না। আমি তো হারাবো না, তোমার বসীভূত হবো না। এখন বলতো লরেন, কে তুমি? আমি সপ্ত ঋষির এক ঋষি। এখানে এসেছো কেন? তোমার কাজে সাহায্য করতে। কতদিন এই ধরাধামে থাকবে? যতদিন না আমার কার্য শেষ হয়। তারপর ফিরে যাব খণ্ডের গৃহে। তোর কথা সব মিলে যাচ্ছে রে মা, তোর কথা সব মিলে যাচ্ছে। আমি কোথায় ছিলাম? তোর নিজের ঘরেই ছিলি রে শালা, নিজের ঘরেই ছিলি। নিজের ঘরে? না না না, আমি নিজের কাছে নিজে হেরেছি। আমার আমিত্বটাকে তুমি তাল গোল পাকিয়ে খেলা করছো। না না, আমি এখানে কখন আসবো না, কখন আসবো না, কখন আসবো না, কখন আবার কবে আসবি রে শালা? আসবো। আসতেই হবে। আসতেই হবে পাঠক, আসতেই হবে। চৈতন্য লীলা দেখতে হাজার হাজার দর্শককে এই স্টার থিয়েটারে আসতেই হবে। চৈতন্য লীলা থিয়েটারে অঙ্গ চালা হবে তীর্থ আর ভক্ত মেলা থিয়েটার। বসু তার পত্রিকায় কি লিখেছে জানো পাঠক? কি লিখেছে দিদি? বাজে শঙ্খ বাজে খোল, রঙ্গমঞ্চে হরিবোল, বিলাসীর নতশী আখি জলে ভেসে যায়। ছুটিল নামের বন্যা, ধরণী হইলেন ধন্যা, গণিকা গুণীর কন্যা কেঁদে লুটে কৃষ্ণ পায়। সত্যি দিদি, বিনোদ না থাকলে চৈতন্য লীলা সার্থকই হতো না। শুধু চৈতন্য লীলায় নয় পাঠক, বিনোদ না থাকলে আজকের এই স্টার থিয়েটার মাথা তুলে দাঁড়াতো না। পাণ্ডবের অজ্ঞাতবাস নাটকের পর প্রতাপ জোহরির সাথে মতবিরোধে আমরা যখন ন্যাশনাল থিয়েটার ত্যাগ করি, তখন বিনোদিনীর জন্যই
গুরমুখ রায় এই স্টার থিয়েটার তৈরি করে দিতে রাজি হয়েছিলেন। কিন্তু সেই গুরমুখ রায় তো এখন স্টার থিয়েটার বিক্রি করতে উঠে পড়ে লেগেছে। খবরটা আমিও শুনেছি। বিনোদকে নিয়ে অশান্তির কারণে সে থিয়েটার বিক্রি করে দেশে চলে যেতে চায়। সে যাই হোক, আজকে দর্শক সমাগম কেমন কাটো? প্রায় হাউসফুল, বক্সে মাত্র কয়েকটি সিট খালি। লীলা মানুষের জীবনে ভক্তির জোয়ার নিয়ে এসেছে। আমিও সেই জোয়ারের টানে আসিয়া পড়িয়া আছি জেসি। আরে সাহেব যে আসুন আসুন আসুন, এই চৈতন্যলীলা আছড়ে পড়েছে দেখছি। জেসি, এই চৈতন্য কে আছেন? হুইজ চৈতন্য? উনি বাঙালির কাছে ভগবান সাহেব। ও, আই মিন গড। Yes, he is God, just like your যিশু। চলুন সাহেব, একটু পরেই নাটক শুরু হবে। আপনি আমাদের অতিথি, আপনাকে বক্সের সিটে বসিয়ে দিয়েছি। ধন্যবাদ পাঠক বাবু, আমার কাছে এই চৈতন্য লীলা দেখার টিকিট আছে। আমি এই চৈতন্য লীলা ফ্রিতে না দেখিব। আমায় রাইট দিছি। এই যে বলি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কে আছে? কেন হয়েছে ওরা? গিরিশচন্দ্র ঘোষের কি প্রয়োজন? ফ্রিতে টিকিট হাতাতে চাও বুঝি? আগে না, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসছেন থিয়েটার দেখতে, তাই বলছিলাম। তিনি বাইরের গাড়িতে বসে আছেন, বলছিলাম এসেছেন। আমার এতদিনের সাধনা কি তবে সত্যি সফল হবে? সত্যি কি ভক্তির করুণ অর্থনাথ ভগবানের হৃদয়কে বিচলিত করেছে? আমার মতো নরকের কীটকে উদ্ধার করতে সত্যি কি তিনি এই নরকে এসেছে? ও জিসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি? কামই পেয়েছি। চলুন আমরা পরমহংসদেবকে আমন্ত্রণ করিয়া ভেতরে নিয়ে আসি। না সাহেব, যিনি দক্ষিণেশ্বর থেকে আসতে পেরেছেন এই সামান্য পথটুকু তিনি পায়ে হেঁটে নিয়েই আসতে পারবে। এ পড়েছি রে, এ পড়েছি, আর আমাকে বোকা বানাতে পারবি না রে শালা। কি রে, এত করে ডাকলুম, কাছে এলি নিজে বলো। কেন যাব ঠাকুর? শাস্ত্রে আছে ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য তো ভক্ত না। তবে কেন কেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার চরণে আশ্রয় নিলে আমি হয়তো পাব জীবন থেকে মুক্তি পাবো, কিন্তু আমার এই সাধনার বাংলার রঙ্গালয় যে অপবিত্র থেকে যাবে ঠাকুর। না রে না, এই তো তোর চৈতন্য হয়েছে রে। এই তো গুলি পুরি ছোঁয়ার মতন শুধু গুরু ধরে থাকবি না, গুরু ধরে থাকবি। গুরু কি? ঘটক রে, ঘটক মন্ত্র পড়িয়ে ভগবানের সঙ্গে মিলন ঘটিয়ে দেয়। কি রে চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? বুঝতে পারলি নে আমি কি বললাম? তুই বুঝতে পারলি নে আমি কি বললাম? ওরে শোন, গুরু ধরে থাকবি, গুরু ধরে থাকবি রে। জিসি, সাজঘরে বেল পড়লো, এবার ঠাকুরকে পাঠক, তুমি ঠাকুরের সকল ভক্তকে নিয়ে গিয়ে বক্সের সিটে বসিয়ে দাও। আর ঠাকুর কোথায় বসবে? ঠাকুরের টিকিটের দাম লাগবে। এ তুমি কি বলছো জিসি? ঠাকুর আমাদের অতিথি। অফকোর্স, রামকৃষ্ণদেব গড আছেন, ওনার কাছে আপনি টিকিটের দাম নিতে পারেন না। পারি সাহেব, পারি। ভগবানের কাছ থেকে নিজের পারিশ্রমিক পাওয়ার ভাগ্য কজনের হয়? তাই তো এমন সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। বলি ওরা খালে এখন কি হবে রে? আমি যে আমেরিকান চল থাকি, বলি টাকা কুড়ি কোথায় পাবো রে? আমি তো আপনাকে আসতে নিষেধ করেছিলাম। ওই ঠাকুরের টিকিটের দামের যে দাবি করছে আমার খুব খারাপ লাগছে। আপনারা কি ভাবছেন আমি টাকা করি নিয়ে আসিনি? নে দেখ এনেছিস, তাহলে দে আমার গিরিশকে দে। দেখ হয়ে যাবে। এই নিন গিরিশ বাবু, ঠাকুরের টিকিটের দাম 4 আনা। দেখ না, বেশ, হয়ে যাবে। এই 8 আনা নিন। কেউ হবে না।
দেখ না, ও রাখালে দেখ দেখ হয়ে যাবে, 16 আনাই হয়ে যাবে, দেখ না দেখ। বেশ, তাহলে এই 16 আনাই নিন। হ্যাঁ 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 16 আনাই চাই, পুরো 16 আনা তাও ঠাকুরের নিজে। ও গিরিশ, তুই আমার 16 আনাই নিবি? দাও দাও ঠাকুর দাও, তোমার পবিত্র চরণ ধুলিতে ধন্য হলো বাংলার বাংলায়, সমাজের ঘৃণিত জয় মা। তারা পেল জয় মা। অভিনেত্রীর স্বীকৃতি। জয় মা। শাস্ত্রে আছে জয় মা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চরণ তলে করজোড়ে মিনতি করি। জয় মা। ওগো, কামিনী কাঞ্চন ত্যাগী এ যুগের মহাপুরুষ কোন বিশ্বই মুদ্রার 16 আনা। জয় মা। এই বাংলার বাংলায় দে না, দে রাখালে দে, অন্তরের 16 আনা। দে, তাই দে, আমার গিরিশকে সবাই দে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ। শরণার্থীকে কৃপা করেন বলেই তো তিনি ভগবান রাখাল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কৃপা না পেলে আজ কোথায় থাকতো এই সুরেন্দ্রনাথ মিত্র? তাই আমার স্থির বিশ্বাস, নরেনের বর্তমান দুরবস্থা থেকে ঠাকুর নিশ্চয়ই নরেনকে উদ্ধার করবেন। কিন্তু যুক্তি তর্কে বিশ্বাসী, সাহসী, স্পষ্টবক্তা নরেনের যে অধঃপতন হয়েছে, এ যে অবিশ্বাস্য। বিশ্বাস আমার এখনো হয় না রাখাল। নরেনের পিতার অকস্মাৎ মৃত্যুতে পুরো সংসারের দায়িত্ব নরেনের উপর। তাছাড়া সুযোগ বুঝে আত্মীয় স্বজনেরা বিষয় সম্পত্তির উপরে মামলা মোকদ্দমা করেছে। প্রায় 3 মাস হলো নরেনের বাবা মারা গেছে। পিতৃবিয়োগের সংবাদ শুনে ঠাকুর কেঁদে কেঁদে বলছে, আমার নরেনকে তুই দেখিস মা, আমার নরেনকে তুই দেখিস। তোমরা নরেনের খোঁজে এসেছো বুঝি? কিন্তু সে তো বাড়িতে নেই। কখন ফিরবে বলতে পারবেন? তা বলতে পারবো না বাবা, সে চাকরির সন্ধানে গেছে। এ পুষতে কেউ অফিসে ঘুরে বেড়ায়, বাড়িটা ফিরলে পরে তার মুখের দিকে তাকালে কান্নায় যে আমার মুখটা ফেটে যায়। আপনি শান্ত হন বৌঠান। না, শান্ত হতে পারছি না, কিছুতেই শান্ত হতে পারছি না। যে দত্তবাড়িতে প্রতিদিন অতিথি সেবা হতো, সেই দত্তবাড়িতে ছেলেদের আজ অনাহারে থাকতে হয়। মরণের শত চিহ্ন চারি যা করে বাড়ির লোকের ভীষণ লজ্জা লাগে। মা এসব কথা কেন তুমি? না না, তুমি তো ঠিকই বলেছো মা, তুমি তো ঠিকই বলেছো। আমি তোমার এমন অযোগ্য সন্তান যে নাবালক ভাইদের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দিতে পারি না। এই গর্ভধারিণী মায়ের জন্য একটা মোটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারি না। না, তুই ওসব চিন্তা করিস না বাবা, আমরা ভালোই আছি। দেখ তো, মুখখানে কেমন শুকিয়ে গেছি। দাঁড়া বাবা, আমি তোর খাবারের ব্যবস্থা করি। না মা না, আমি খাবো না, তুমি মহিলার হোটেলকে খেতে দাও। তুই না খেয়ে চলে গেলি, বন্ধুর বাড়িতে খেয়েছিস বুঝি? হ্যাঁ না, মানে হ্যাঁ, তোমার সকালে বললাম না যে বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন আছে। সারাদিন তো তুই কিছু খেলি না, কিছুই খেয়েছিস না। মা তুমি তো জানো আমি তোমায় মিথ্যা কথা বলি না। তুমি এখন যাও তো মা, তুমি এখন যাও। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি।
মা তোর মুখ দেখলে আমি সব কিছুই বুঝতে পারি রে বাবা। মা তাই তো ভগবানের কাছে বলি, মা তোর জীবনে শান্তি হোক রে। মা তোর জীবনে শান্তি হোক। মা নরেন নরেন নরেন, আমি তোমার মনের অবস্থা বুঝি নরেন। তাই তাই তোমাকে বলছি, ভগবানে বিশ্বাস রেখো, ভগবানে বিশ্বাস রেখো। ভগবান আপনাদের ভগবান কি বাস্তবে আছেন? যদি থাকেন তাহলে এই মানুষের সকরুণ প্রার্থনা তিনি যদি শুনে থাকেন, সত্যি সত্যি যদি তিনি দয়াময় হন, তাহলে দুর্ভিক্ষের করাল কবলে লাখো লাখো লোক দুটি অন্ন না পেয়ে মরে কেন? মন হত্যা, অকাল মৃত্যু, কুলো নারীর প্রতি অত্যাচার হচ্ছে, চোরচুরি করে বিধবার সব কেড়ে নেওয়া হচ্ছে। এসবের প্রতিকার ওই আপনাদের ভগবান কি কখনো করেছেন? তোমার কথায় মনে ব্যথা পেলাম রাখাল, যে নরেনকে আমি সাহসী চুক্তিবাদী উপদেশ দেওয়ার মতো নিষ্ঠতা আমার নেই। রাখাল, তবু বলছি, কঠিন বাস্তবের সাথে মোকাবেলা করাই হলো জীবনের আসল লক্ষ্য। রাখাল, বাস্তবের সাথে মিশে যাওয়া নয়, রাখাল, মিশে যাওয়া। নরেন নরেন, আমি তোমার বয়োজ্যেষ্ঠ প্রতিবেশী। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, গুরুকে স্মরণ করো নরেন, তার চরণে নিজেকে সমর্পণ করো। গুরু কে? আমার গুরু? তিনি জগতের গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জয়। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জয়। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জয়। রামকৃষ্ণ পরমহংস আমার গুরু? না 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 না, তাকে আমি স্মরণ করতে চাই না, তাকে আমি স্মরণ করতে চাই না। বাড়িতে আমার বিধবা মা, ছোট ছোট নাবালক ভাইয়েরা আছে, তাদের প্রতি প্রতিপালনের দায়িত্ব আমার। তার কাছে গেলে তার হাস্যবদন, সুমধুর কণ্ঠস্বর আমাকে সবকিছু ভুলিয়ে ওই বৈরাগ্যের পথ দেখায়। না না, আমি তাকে বলতে চাই, সত্যি যদি তুমি ভগবানের অংশ হও, তাহলে আজ তোমার পরীক্ষা ঠাকুর। দেখবো কে জয়ী হয়। ভগবান ভগবান নয় হে ধর্মরাজ, ভগবান নয়, ও মস্ত বড় একটা ফন্দি নয়। ঠিক বলেছো বেটাই, কচি কচি ছেলেগুলোর মাথাগুলো করে চিবিয়ে খাচ্ছে। হে নিজে বিয়ে করে বউটাকে এনে সে বানিয়েছে, আর ছেলেগুলোকে কামিনী কাঞ্চন ত্যাগের কথা শোনাচ্ছে। শিব শম্ভু ভোলামহেশ্বর। আরে কামিনী ত্যাগে যদি আসল সাধনার পথ হতো, তাহলে ওই মহাদেবের পাশে পার্বতী আর নারায়ণের পাশে লক্ষ্মীর অবস্থান হতো কি? আরে সংসার ধর্ম যদি না করে, তাহলে এই পৃথিবী থেকে যে মানব জাতি লোপ পাবে, ওই মুখটাকে কে বুঝাবে? মামা মামা মামা, কি হে দৈরাম বলি, কি মনে করে আমার নতুন ধান্দা বলছি? মান অপমান সব বিসর্জন দিয়েছে। একবার আমি আমার মামার সাথে দেখা করতে এসেছি। সে কি হে, তুমি তো যাওয়ার সময় বলে গেলে যে মামা মরে গেলেও আর তার মুখ দর্শন করবে না। না, আমি বুঝতে পারিনি, তাই তো মামাকে ছেড়ে চলে গেছি। মামার সঙ্গে একসঙ্গে বড় হয়েছি, কত অন্যায় আবদার করেছি, কত কটু কথা বলেছি, কিন্তু মামা আমাকে ঘুরে ফিরে ঘুরে ফিরে যায়নি গো। কোনোদিন না, কোনোদিন না।
চলো হে ধর্মদা, চলো। এই মামা ভাগ্নের পিড়িতে গল্প শুনে আমাদের কাজ নেই, চলো আমরা কর্ম করি গে। মহেশ্বর, চলো চলো। মামা 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 তো রোজ এই সময় নাট মন্দিরে আসে, তবে কি আর জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ওই তো রাখাল এইদিকে আসছে, ওকে জিজ্ঞাসা করি। আরে হৃদয় দাজে, কি হয়েছে, কেমন আছেন? ভালো নেই, ভালো নেই রাখাল, ভালো নেই। মামাকে ছেড়ে দেখার এত কষ্ট, এত যন্ত্রণা আমি আগে বুঝিনি রে রাখাল, আগে বুঝিনি, আজ বুঝেছি। মামাই আমার সব। আপনি আমার মন্দিরের কাজে যোগ দিন হৃদয় দা। না 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 না, তার হয় না। আমি দেশে চলে যাচ্ছি, তাই যাবার আগে একটিবার আমি আমার মামার সাথে দেখা করতে এসেছি। আপনি তো ছেলেবেলা থেকে ঠাকুরের কাছে আছেন, শুনেছি এই দক্ষিণেশ্বরে ঠাকুর আমাদের মাকে মাতৃগানে পুজো করেছিল। হ্যাঁ ভাই, সেই দিনটা ছিল ফলহানি অমাবস্যার রাত, মন্দিরে পুজো হচ্ছিল, প্রচুর ভক্তের ভিড়। দিনু আর আমি মামার পুজোর আয়োজন করছিলাম। রাত 9টার সময় মামা এলো মামিকে নিয়ে তার নিজের ঘরে। তারপর এসো এসো গো, এসো এসো, এসো এসো এসো, জয় মা, জয় মা, এসো এসো এসো। এখন এখন আমার ওই ঘরে চৌকিতে ফিরে থেকে বসো তো দেখি। এত রাতের বেলায় চকিতে বসবো কেন গো? তোমার তোমার মনে পড়ে একদিন তুমি আমার পদসেবা করতে করতে আমায় জিজ্ঞেস করেছিলে আমি তোমায় কোন চোখে দেখি। আজ তোমায় আমি বলছি শোনো, ওই যে গর্ভগৃহে মা ভবতারিণী রয়েছে, আর আজকাল নহবতখানায় আমার যে গর্ভধারিণী মা রয়েছে, তার মধ্যে তোমাদের কোনো তফাৎ নেই গো। তোমরা যে মা মহামায়া, তাই তো আজ আমি এই আনন্দময়ী মাকে ষোড়শী রূপে পুজো করবো গো। পুজো? ছি, 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 এসব কথা কি বলতে আছে? আমি না তোমার চরণের দাসী? না না না, তুমি আমার দাসী হতে যাবে কেন? যাও যাও, এখন ওই পিড়িতে গিয়ে বসো তো দেখি, বসো। জয় মা, জয় মা, জয় মা। চুপটি করে বসো। জয় মা, জয় মা। এই মালাখানি পড়ো তো, এই মালাখানি পড়ে না, চোখ বন্ধ করে মনে মনে তাকে স্মরণ করো গো, তাকে স্মরণ করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। হে শিব জয়া, হে ত্রিনয়নী, সকল জীবের প্রাণ, মা মহামায়া, মা আনন্দময়ী, তোমার চরণে শতকোটি প্রণাম মাগো, তোমার চরণে শতকোটি প্রণাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে। তুমি আমার পুজো নাও মা, তুমি আমার জপ নাও, তপ নাও, সাধন ভোজন সব নাও। আজ আমার জপের মালা তোমার চরণে নিবেদন করলাম মাগো। মা তুমি জাগো মা, তুমি জাগো মা। মা গো, মা। গদাই মা
বাবা, এই পুজোর মধ্যে দিয়ে তোর সাধন যজ্ঞ সম্পূর্ণ হলো। তুই হলি পূর্ণ জ্ঞানী। এখন থেকে যখনই চাইবি তুই আমার দেখা পাবি। জয় মা। আয় আয়, তোর সহধর্মিণী হবে জগৎ জননী মা শারদা। ভাবনা করো না হে ধর্মদাস, ভাবনা করো না। আজ ওই পাগলটার একটা হ্যাস্ত ন্যস্ত করে তবেই ছাড়বো। শিব শম্ভু ভোলামহেশ্বর, বেটাকে এমন টাইট দিতে হবে যাতে বেটা দক্ষিণেশ্বর ছেড়ে কামার পুকুরে পালায়। আপনি হৃদয় রামটা তো কানতে কানতে দক্ষিণেশ্বর ছেড়ে আমার পুকুরে পৌঁছে গেছে। এবার এবার এই পাগলটাকে তাড়াতে পারলে আমাদের শান্তি। শিব শম্ভু ভোলামহেশ্বর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রানী রাসমণি গঙ্গার তীরে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেই পবিত্র মন্দিরে যত পাগল ছাগল আর মাতালের দাপাদাপি, শিব শম্ভু ভোলামহেশ্বর। রানী রাসমণি আর মথুর বাবুকে ওই পাগলটা টুকটাক করে বশ করে আমাদের মন্দিরের সর্বময় কর্তা ত্রৈলোক্যনাথ বাবু মস্ত আমাদের পাগলামিতে ভোলার মন্দিরেও নিল। এক বলেছ আল্লাহ, আজকে ওই বেটার এই দক্ষিণেশ্বরের ভাত বন্ধ করে তবেই আমরা ছাড়াবো। বেটা নাকি আবার মাতৃজ্ঞানে পুজো করে, মানে নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করে পূর্ণজ্ঞানী হয়েছে। শিব শম্ভু ভোলামহেশ্বর পুণ্যজ্ঞানী হয়েছে। আমরা হলাম গিয়ে জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমাদের আচার ব্যবহার রীতিনীতি অনুসরণ করবো অন্য জাতি। সেই আমরাই যদি নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করি আর সকলে যদি তা অনুসরণ করে, তাহলে বংশ রক্ষা হয় কেমনে? হে লোক পাবে, এই আমি বলে দিলাম, লোক পাবে। ওই পাগলের রীতিনীতি নিয়ে চললে না, মানব জাতি একেবারেই লোক পাবে। ও হালদার, আবার শুনেছ ওই মদ্যপ গিরিশ ঘোষটার এই মন্দিরে আনাগোনাটা নাকি খুব বেড়েছে। ওই ওই মদ্যপটাই তো নাটকের দল গড়েছে গো। ওই যত সব নোংরা বেশ্যা মেয়েদের নিয়ে দল গড়েছে, আবার গানও লিখেছে। গানে কি বলছে জানো? বলছে বলছে আমি তো সুরা পান করি না, আমি সুধা পান করি। জয় কালী জয় কালী বলে। সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। আমায় মদ মাতালে মাতালে করে, মদ মাতালে মাতালে করে, মনে মাতালে মাতালে বলে। সুরাপান করিলে আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান বাহ, আবার কেন ফেললে? একই হালদার ধর্মদাস আমাকে। আমরা কেটে পড়ি। পাগলটাই যে আমাদেরকে দেখতে ফেলে। আরে ছাড়ো তো, এই পাগলের কথাকে শুনে কে কাকু কাকু কাকু, ঠাকুর ঠাকুর
না না না, আমি চিনতে পারিনি রে, আমি চিনতে পারিনি। নিশ্চয় পেরেছেন, আপনি শুধু নাম দুটো বলুন। থাম তো, তোর গোল বানাস নে। আপনি শুধু নাম দুটো বলুন, যা ব্যবস্থা করার আমরাই করব। থাম না থাম, তুই ব্যবস্থা করার কে রে? যা ব্যবস্থা করার ওই মাই আমার করবে রে। দেখিস মায়ের ইচ্ছে ওদের ঠিক চৈতন্য হবে রে, ঠিক চৈতন্য হবে। বুঝেছি ঠাকুর, বুঝেছি, কি তোমার ইচ্ছা। জয় মা, জয় মা। আরে আরে রাখালে নরেন, নরেন তো আমার আজও এলো নি রে, নরেন তো আমার আজও এলো নি। তার কথা আপনি ভুলে যান, সে আর এখানে আসবেনি। চুপ কর, চুপ কর শালা, চুপ কর। ও কথা বললে আমি তোর আর মুখ দর্শন করবো নি। আমি বলে রাখলো মা, মা আমায় বলেছে গন্ধধারী ও জগৎকে শিক্ষা দিবে বলেছে। ও ঠিক আসবে রে, ও ঠিক আসবে, ও ঠিক আসবে, ও ঠিক আসবে। ঠাকুর, ও ঠাকুর, এই তো এইছি, এই তো এইছি নরেন। আরে বাবাকে কারো ছেড়ে দিন ডাকে রে। তোর কষ্টে, তোর কষ্টে তো আমার প্রাণটা ছটফট ছটফট করছে রে। ওরে ওরা কেন এই সময়, এই সময় তো বন্ধু বান্ধবদেরকে বল না আমার নরেনকে কিছু টাকা কড়ি দিয়ে সাহায্য করতে। বল না, বল, বল। বেশ তো, আপনি যখন বলছেন আমি সবাইকে বলবো, আমি সবাইকে বলবো। কেন কেন আপনি আমার দারিদ্রতাকে হাটে বাজারে বিক্রি করে বেড়াচ্ছেন? ওই অন্নদাকে বলেছেন, ওই ঈশান মুখার্জিকে বলেছেন, আজ আমার রাখালকে বললেন। কেন কেন পরিচিতদের কাছে আমাকে করুণার পাত্র করে তুলেছেন? বলুন, উত্তর দিন, বলুন। ঠাকুর, আমি যে তোর চললে দূরে দূরে ভিক্ষে করতে পারি না। ঠাকুর, আমি আমি মাকে বলেছি, ও মা, আমার নরেনকে আর কষ্ট দিস না মা। ওর কষ্ট যে, ও কষ্ট যে সহ্য করতে পারছে না। ঠাকুর, মা বলেছে, মা বলেছে নরেন আজ মঙ্গলবার, কালী ঘরে দরজা খোলা আছে। যা যা যা, তুই মায়ের কাছে গিয়ে যা চাইবি, মা তোকে তাই দিবে রে, মা তোকে তাই দিবে। যা যা যা, দাঁড়িয়ে থাকিস রে, যা 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 যা, মায়ের কাছে গিয়ে চেয়ে গে। যা 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 না, যা মায়ের কাছে যা, মায়ের কাছে যা, যা চেনে চেনে, মায়ের কাছে সব চেনে গা, মায়ের কাছে সব চেনে, মায়ের কাছে সব চেনে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওরে ওরে পাগল ছেলে, নরেনকে তুই আমার কাছে কেন পাঠালি? মা, আমি তো নরেনকে দেখে আগেই চিনে নিয়েছি রে মা, এবার তুই যাচাই করে নে রে মা। কিরে ঠাকুর, কিরে শালা, মায়ের কাছে, মায়ের কাছে কি চাইলি রে, কি বললি রে? আমি কিছু বলতে পারিনি ঠাকুর, আমি কিছু বলতে পারিনি। তবে কি বললি রে? আমি বললাম মা, মাগো আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক বৈরাগ্য দাও। তুই শালা বলি জ্ঞান বিবেক বৈরাগ্য নিয়ে কি হবে রে? তোর যে ঘরে অভাব, তুই মাকে গিয়ে বল, মা আমায় আমায় ধন দাও, দৌলত দাও, ঐশ্বর্য দাও। আমার মায়ের কাছে চেয়ে গে, এবার মনে করে চাইবি কিন্তু। যা যা যা, আবার চাইবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, মাগো আমার ঘরে বড় অভাব, বিধবা মা আর ছোট ছোট নাবালক। না না, আমি কি বলছি, আমি কি বলছি, এত তুচ্ছ কথা কি মায়ের কাছে বলা যায়? ছি 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 ছি, এমন হীন বুদ্ধি আমার। মা, মা গো, কিছু চাই না মা, শুধু আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, তথাস্তু। ঠাকুর, এখন এখন আমি কি করব ঠাকুর? দয়া, দয়া? হ্যাঁ রে,
দয়া করবি, দয়া জীবে দয়া, জীবে দয়া। হ্যাঁ, জীবকে শিব বলে পুজো করবি, জীবকে শিব বলে পুজো করবি, তবে তো দেখতে পাবি রে, তবে তো তাকে দেখতে পাবি। কি বললেন আপনি? জীব জ্ঞানে শিব পূজা, হ্যাঁ এই ঈশ্বর লাভের একমাত্র পথ। জীবের মধ্যে, সকল জীবের মধ্যে ঈশ্বর বর্তমান, তাই জীব সেবার অর্থ হলো ঈশ্বর সেবা। তাই আপনার মুখ নিশ্চিত আমরা অমৃত বাণী আজ থেকে আমার জীবনের মূল মন্ত্র। রূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজেছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। বাবা 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 বাবা, ভারী সুন্দর কথা বলে গেল গো আমার লড়েন, ভারী সুন্দর কথা গো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচিশ্বর। বাবা বাবা বাবা, বুড়ি বুড়ি ওলে তো কোথায় গেলি রে? ওই শারিক খান লুকিয়ে লড়েনের মাকে দিয়া যা যা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর। বাবা 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 বাবা। ঠাকুর, কে কে গো তোমরা? আমরা গো ঠাকুর, আমরা। তোমরা আবার কি চাও গো? বাবা ঠাকুর, আমি নিজ ছোট জাত মেধো, সারাদিন মন্দিরে ময়লা পরিষ্কার করি। আমি সাধন ভোজন কিছু জানি না। আমাকে তুমি দয়া করো ঠাকুর, আমাকে তুমি দয়া করো। জয় মা, জয় মা। বাবা ঠাকুর, আমি বিধর্মী বলে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই মন্দিরেও আমাকে উঠতে দেয় না। বাবা ঠাকুর, আমি নামাজও পড়ি না, আল্লাহও জানি না। তাই তুমি আমার নামাজ, তুমি আমার আল্লাহ। তুমি আমাকে দোয়া করো ঠাকুর, তুমি আমাকে দোয়া করো। জয় মা। হে আমার অন্তরের গহর, তুমিই তো আসিয়াছিলে মাদার মেরির কোল আলো করে, ক্রুশবিদ্ধ হয়ে তুমিই তো বলিয়াছিলে প্রভু। ওরা জানে না ওরা কি করছে। আমার সেই প্রভুর কাছে প্রেয়ার করিতেছি, সেভ মি মাই গড। জয় মা, জয় মা। এই তো তোমাদের তোমাদের সকলের চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক। কালী, কৃষ্ণ, আল্লাহ, এদের মধ্যে কোনো তফাৎ নেই গো, কোনো তফাৎ নেই। তাই তো আমি সকলকে বলি, যত মত তত পথ। ঠাকুর, যত মত তত পথ, শত চাকায় একটি যে রথ। যত মত তত পথ, শত চাকার একটি যে রথ। হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই তোরা দে। যত মত তত পথ, যত মত তত পথ, যত মত তত পথ। আমি কিন্তু একটা মহা সর্বনাশের ইঙ্গিত পাচ্ছি। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো তো ভাই। নাটক শেষ হতেই ঠাকুর গ্রিন রুমে গেলেন। সেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে আশীর্বাদ করেছেন। সেখানে জিসিকে দেখতে না পেয়ে ঠাকুর এদিকেই আসছে। তার জন্য তো চিন্তা করছো কেন? চলো আমরা সবাই মিলে তার আশীর্বাদ নেই গিয়ে। কিন্তু এ সময় তোমাদের নাট্যকার মশাই গেলেন কোথায়? সে কথাই তো বলতে চাইছি বৌঠান। জিসি প্রচন্ড নেশা করে বেসামাল হয়ে পড়েছে। তার জন্য কোনো চিন্তা করো না ভাই। তোমাদের নাট্যকারকে আমি বিলক্ষণ চিনি। পরমহংসদেবকে তিনি ভগবান রূপে পূজা করেন, তার সঙ্গে কোনো দুর্ব্যবহার তিনি করতে পারেন না। জিসি কোথায় অগর বাবু? এবার ঠাকুর ডাকিতেছেন। আপনি একটা কাজ করতে পারেন। অফকোর্স, বলুন কি করতে হইবে। আপনি জিসিকে সঙ্গে নিয়ে এখনই এখান থেকে চলে যান। কেন চলে যাবো কেন? কি হয়েছে জিসি? আবার গিরিশ কোথায় গো?
আমার গিরিশ কোথায়? আমার গিরিশ কোথায়? ও পাঠক, বলি এটি কে গা? থিয়েটার করে বুঝি? না না ঠাকুর, উনি গিরিশ বাবুর স্ত্রী। আজ আপনি থিয়েটারে আসছেন শুনে আপনার আশীর্বাদ দিতে এসেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তুই তো আমার ভৈরবী রে, ভৈরবী, গিরিশের ভৈরবী। গিরিশ আমার ভৈরব, তুই তার ভৈরবী। তোরে চৈতন্য ঠাকুর, আজ একটু মিষ্টি মুখ করে না যেতে পারবেন না? সবই তার লিলে রে, সবই তার লিলে। বলি ও রাখালে মিষ্টির উপরে আবার মিষ্টি, এবার মধ্যে জষ্টি চালাবি না? আসুন আসুন ঠাকুর, আমি সমস্ত ব্যবস্থা করেই রেখে। চরে রাখালে চ। আজ আর গিরিশের সাথে দেখা হবে না। আপনি হয়তো মিষ্টি চড়তে কিছু বললে বেটা খেয়ে যাচ্ছি, আর গৃহস্থর সঙ্গে দেখা না করে চলে যাবো। আমি নাহি অন্যজন, বংশমিরন, শরীর সহল, আমি সকল মায়া রূপে নানা রূপে করি খেলি। থিয়েটার কেমন লাগলো ঠাকুর? খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি, আসল নকল সব একাকার করে দিয়েছিস রে। তুমি খুশি হয়েছ? খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। তাহলে আমাকে বর দাও। তোকে আবার কি বর্ত বলে? বর্ত আমি তোকে দিয়ে রেখেছি। কেন দেবে না? Why not? তুমি আমার ছেলে হয়ে জন্ম। বই গেছে তোর ছেলে হয়ে জন্ম নিতে। Why not? আমি কায়েদ বলে তুমি বামন, আর আমি কায়েদ। আমার ছেলে বলে তোমার জাত যাবে, এতই তোমার বামনাই। এসব তুমি কি বলছো? ও গিরিশ, তুই এবার খেপে উঠলি কেন রে? আর সংসার ছেড়েছ, তবু বামনাই ছাড়তে পারোনি। পৈতে ফেলে দিয়েছ, তুই পৈতের এত দর্প। মুখে তো বড় বড় বক্তৃতা দাও, যত্র জীব তত্র শিব। এই কায়দারা কি জীব নয়? আর দ্য ক্যাটস এন্ড ডগ। বামন নয় বলে এতই যদি আমি ছোট হয়ে থাকি, তাহলে ছোট লোকের দেয়া ওই ছাই বাস তোমায় খেতে হবে না। চলো, ওঠো, বেরিয়ে যাও। তার লিমিট ক্রস করে। ও গিরিশ, ওই ফুলকো লুচি দুটো সবে মাত্র পেরখানা খেয়েছিল, আর আমার খেতে দিলি না? না না, বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও। বেরিয়ে যাও। ভদ্রতার লিমিট ক্রস করবেন না জিসি ঘোষ। আপনি অনেক বেশি কথা বলছেন। আরে সমস্যা, ইংরেজের বাচ্চা। আমি নাট্যকার জিসি ঘোষ। আমাকে সারা জ্ঞান দিতে এসো না। চলো। তুমি কি পাগল হয়ে গেল জিসি? পাগল? পাগল তোমরা হয়েছ। ইয়েস, ইউ আর ম্যাড। তাই তো ওই পালক গোজার ডাড়া কাককে ময়ূর ভেবে তার নাচন কোন। দেখ দেখ তোরা দেখ, আমি রাখতে পারছিনি বলে গিরিশ আমার যা খুশি তাই বলছে রে। ওগো, দোহাই তোমার, পাপের বোঝার বাড়িও না, গুরু নিন্দা যে মহাপাপ। অফকোর্স রামকৃষ্ণদেব গড আছেন, ওনাকে আপনি এভাবে অপমান করিতে পারেন না। যার মান নেই তার আবার কিসের অপমান? অপমান বোধ থাকলে এই নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকতো না। Get out! I say you get
যাচ্ছি রে যাচ্ছি। ও রাখালে চ চ, আমরা আমরা দক্ষিণেশ্বরে ফিরে যাই। আবার আবার রাগ ভাঙলে যেন কান্নাকাটি করে আমায় ডাকিস নে। জয় মা, আয়, আয়, আয় রাখালে, আয়, আয়, চল আয়। নরেন দত্তের মাথাটা চিবিয়েছ, কিন্তু গির ঘোষ এত ফালতু নয় যে তোমার শেখানো বুলি বলবে। স্টার থিয়েটার তোমার রাখার নয় দিছি। পরমহংস দেবকে অপমান করে যে পাপ আজ তুমি করলে, তারপর তারপর তোমার সাথে থিয়েটারে কাজ করা যায় না। তাই তাই তোমার কাজে আমি জবাব দিয়ে গেলাম। আর যাবার সময় বলে যাই, এই এই বাংলার মানুষ তোমাকে মহাপণ্ডিত জানলেও আমার কাছে তুমি একজন মূর্খ পণ্ডিত ছাড়া কিছুই নও, কিছুই নও। আরো বলে গেল আমি মূর্খ মানুষ। আপনাকে এতদিন জেন্টেলম্যান বলিয়া জানিতাম জিসি ঘোষ, বাট আজ পরমাংসের পর যে বিহেভিয়ার আপনি করলেন তাতে আমি বলিতে বাধ্য হইতেছি। ইউ আর এ হিমিক্যাল, intemperate and a cruel person, cruel person. সাহেব সাহেব বলে গেল আমি খাম খেয়ালি, বদমেজাজি, নিষ্ঠুর মানুষ। একে সুরত, তুমি কিছু বলবে না? এমন মহৎ কাজে কোন পুরস্কারই কি তুমি আমাকে দেবে না? কেন কেন তব বিরস বদন, শ্রমজন কি কারণ কথা কও? কেন তবে চোখে ভয়ে ধারা? কেন কেন তুমি এই কাজ করলে? বলো কেন 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 কেন? কেন না সুখ, কেন না? আজ যে তোমার আনন্দের দিন, আজ যে তুমি ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছো। তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। অপমান নয় সুরত, অপমান নয়, পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ, আমার এই সংশয়ী মন যে তাকে পরীক্ষা করতে চায় সুরত। নাট্যকার জনগায়ে ভালোবাসেন এই মধ্য চরিত্রহীন এই জিসি ঘোষকে তিনি যতটাই ভালোবাসেন। তাই তো ভক্ত হয়ে আমি আমার ভগবানকে পরীক্ষা করছি। ভগবানের পরীক্ষা? হ্যাঁ সুরত, সম্পূর্ণ প্রস্তুতি আমি নিয়েছি। এই দেখো, এই শিশিতে আছে তীব্রময় শয়নে। বাধা দিও না সুরত, তিনি ভগবান হন, কান্না তিনি ঠিক শুনতে পাবেন। আর নয়তো গুরুকে কটূক্তি করার মহাপাপ থেকে মিলবে চিরদিনের মতো মুক্তি। জয় শ্রী রামকৃষ্ণ। গিরিশ, ও গিরিশ, গিরিশ রে। তোমার ভগবান আসছেন, উনি তোমার ডাক শুনতে পেয়েছেন, উনি তোমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি যাই, আমি যাই। ও গিরিশ, এখনো বাড়ি যাসনি রে গিরিশ? কি ঠাকুর, তুমি সত্যি এসেছো ঠাকুর? তুই যে আমায় ডাকলি, আমি না এসে থাকতে পারি কি করে? না, আমি তোমাকে অপমান করা সত্ত্বেও কাঁদছিস কালে? আর কাঁদিস নে, আর কাঁদিস নে। মাঝে বললে এতে অপমান হয়নি রে, অপমান হয়নি। ওরে অবশ শিশু তো বাপকেও লাথি মারে রে, তাতে কি?
বাপের জাত যাই রে। হ্যাঁ রে, এই কথাই তো বললে রে মা। সত্যি ঠাকুর, আমি অবুঝ শিশু, আমি নিজেকে আর বিশ্বাস করি না। বলো ঠাকুর, বলো কিসে আবার চৈতন্য হবে? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি? সকাল সন্ধে, সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তাহলে চান করার পর করবি না? চান করলেই খিদে পায়, তাহলে খাওয়ার পর করবি না? খেলেই ঘুমে চোখ জুড়িয়ে আসে। তাও করতে পারবি না? নাম ধ্যান তাও করতে পারবি না? তাও করতে পারবি না? তাও করতে পারবি না? তাও করতে পারবি না? তবে দে, দে রে শালা, দে, দে, তোর বকল বাদে। কি বললে? কি বললে ঠাকুর? তোমার মতো সত্য চিত্তকে বকল মাদেবে আমার মতো এই পাপাত্তা? দে না, দে না শালা, দে, তাই দে। বেশ, তবে তাই হোক। হে অমৃতের অধিকারী কল্পতরু নররূপী নারায়ণ, আমার এই দেহ মনকে ধারণ করে জয় মা। তুমি আমার হয়ে জপ তপ করো। আমার পুণ্য না, আমাকে শুধু আমাকে দাও ঠাকুর। জয় মা, জয় মা, জয় মা। তোমাকে হরাম হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হরাম হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। চাই চাই আর চাই। কেউ বলে ধন সম্পত্তি চাই, তো কেউ বলে মান সম্মান চাই। কিন্তু আমার গদাইয়ের মতো আমাকে ভালোবেসে কেউ আমাকে মামা বলে ডেকে কাছে পেতে চায় না। দূর 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 দূর। কিন্তু যার সঙ্গে আমি কথা বলতে এলাম, সেই গদাই ঠাকুরের বউটা কোথায় গেল? ঠাকুরুন, বলি ও ঠাকুরুন। কি হলো গো মেয়ে, আমাকে ডাকছো কেনে? বলি হ্যাঁ গো ঠাকুরুন, গদাই ঠাকুরের কি হয়েছে গা? ওদের থেকে তার গলাটা ব্যথা, খুব কষ্ট পাচ্ছে। এই জগৎ সংসারের পাপ ধারণ করেই তো গদাই ঠাকুরের এই ব্যবহার হয়েছে গা ঠাকুর। এ তুমি কি বলছো গো মেয়ে? ঠিকই বলছি গো, ঠিকই বলছি। আমি যে মা, ছেলের কষ্ট আমি বুঝি গো। এত কথা তুমি কেমন করে জানলে? বারে, আমি বললাম না আমি মা, আর মা হওয়া কি মুখের কথা গো? তুমি মায়ের মতো কজন আছে এই সংসারে, মায়ের মতো কজন আছে এই সংসারে। ছেলের কষ্টে বুক ফাটে যার, ছেলের কষ্টে বুক ফাটে যার, সেই মা হতে পারে মায়ের মতো কজন আছে। বলি ও ঠাকুরুন, আমি এখন চলি গো। আমি সেই অনেক ঘুরেছি, আমার ছেলে আবার আমাকে দেখতে না পেলে ভীষণ কান্নাকাটি করবে। আমি এখন চলি গো ঠাকুরুন, চলি। তাদের সাথে কথা বললে আমার বুকটা আনন্দে ভরে ওঠে। হে মা ভবতারিণী, ওর ছেলেকে তুমি সুখে রেখো ঠাকুর, ওর ছেলেকে তুমি সুখে। হ্যাঁ রে রমন ভাই, বাবা ঠাকুরের গলায় কি হয়েছে তুই জানিস? কেন জানবো না? ঠান্ডা লেগে সর্দি কাশি তো ছিলই, আবার ওই পানিহাটির উৎসব থেকে ঘুরে আসার পর বাবার গলার ব্যথাটা প্রচন্ড বেড়ে গেছে। আরে বাবা ঠাকুরের গলায় মনে হয় কোনো একটা বড় অসুখ করেছে। তুই কি করে জানলি? আরে নরেন ভাই আর সুরেন বাবু কি সব বলা বলি করছিল, আমি কিন্তু সব কথাটাই বুঝতে পারিনি। বাবা ঠাকুরের গলায় একটা বড় অসুখ করেছে, এইটা কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি। না না, তুই যা শুনেছিস সব ভুল। ঠাকুর পাপ করেছি, ঠাকুর ব্রাহ্মণত্বের অহংকারে মানুষকে ঘৃণা তাচ্ছিল্য করেছি,
এমনকি আপন ভোলা রামকৃষ্ণটাকে কত কটু কথা বলেছি, ঠাকুর আঘাতও করেছি। তার তার পাপের ফল তো আমাকে পেতেই হবে। কি হয়েছে গো ঠাকুর, এমনি করে কাঁদছো কেন? আমার আমার কপাল পুড়েছে রে, আমার কপাল পুড়েছে। আমার একমাত্র 10 বছরের ছেলে ওলা ওটাই ভুগছে, শেষ সজ্জায়। তো তাকে ডাক্তার দেখাওনি বুঝি? সে আর বাঁচবে না রে। ডাক্তার দেখাওনি বুঝি? দেখিয়েছি, বহু ডাক্তার দেখিয়েছি, সবাই বলছে এই রোগ একমাত্র প্রতাপ ডাক্তার ছাড়া কেউ সারাতে পারবে না। তবে তার কাছে নিয়ে যাও না গো ঠাকুর। গিয়েছিলাম তার কাছেও গিয়েছিলাম, গিয়ে শুনলাম যে তিনি এখানে রামকৃষ্ণের চিকিৎসা করতে আসছেন। কত আকুতি মিনতি করলাম, উনি বললেন আমি রামকৃষ্ণকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, কোথাও যেতে না ঠাকুর পারবো না। মশাই, ঠাকুরের কথায় প্রতাপ ডাক্তার আপনার ছেলে চিকিৎসা করতে রাজি হয়েছে। রাজি হয়েছে? তাহলে আমার ছেলেটা পরমহংসের দয়া যে আপনি পেয়েছেন। ও রহমান ভাই, তুমি ওনাকে ঠাকুরের কাছে নিয়ে যাও। ঠিক আছে। চলো ভাই, চলো, আজ আমি তার চরণ দুটি ধরে বলবো, ওগো দয়াল ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দাও না ঠাকুর, তোমার চরণে ঠাঁই দাও। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম। হ্যাঁ গো রাখাল ভাই, বাবা ঠাকুরের গলায় কি হয়েছে তুমি জানো? ঠিক জানি না, মনে হয় ঠাকুরের গলায় ব্যথা। সামান্য গলার ব্যথা নয় রাখাল, ডক্টর প্রতাপচন্দ্র মজুমদার কলকাতায় ঠাকুরের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। কলকাতায়? কিন্তু ঠাকুর সেখানে থাকবে কোথায়? শ্যামপুকুরে গোকুল ভট্টাচার্যের বৈঠকখানা ঘরটি বর্তমানে ফাঁকা। আমাদের নরেন তারই ব্যবস্থা করেছে। কিন্তু কিন্তু আমি ভাবছি ঠাকুর কি দক্ষিণেশ্বর ছেড়ে কোথাও যেতে রাজি হবে? নিশ্চয়ই রাজি হবে সুরেন্দ্র বাবু, নিশ্চয়ই রাজি হবে। আর রাজি না হলে আমরা জোর করে তুলে নিয়ে যাব না। রাখাল গলায় ব্যথায় কষ্ট পাচ্ছে, জল পর্যন্ত গিলতে পারছে না, অথচ শত বাধা সত্ত্বেও ভক্তদের সাথে অবিরাম কথা বলে যাচ্ছে। তুমি হ্যাঁ সুরেন্দ্র বাবু, একবার কলকাতায় নিয়ে যায়, তারপর দেখবো কেমন করে কথা বলে। একটিও কথা বলতে কিছু বুঝলি রসিক? এগুলো ভক্ত আর ভগবানের লীলা। তুই আর আমি এর কি বুঝবো বল বাবু? ওরা একই আত্মা, একই প্রাণ, একই আত্মা, একই প্রাণ, করুণার সিন্ধু, কৃপা সিন্ধু, নররূপী ভগবান। পাপী তাপির দুঃখ হরিবারে আসিয়াছু ধরায় রামকৃষ্ণ অবতারে। সুরেন নাকি? এই পঞ্চবটি বলে কি করছো গো? কি ঠাকুর, আপনি আপনি অসুস্থ শরীরে বাইরে এসেছেন? সবসময় ঘরের মধ্যে শুয়ে থাকতে কি ভালো লাগে গো? তাইটাই কিছু বুঝি না ঠাকুর, তাইটাই কিছু বুঝি না। চলুন বিশ্রাম নেবেন, ভেতরে চলুন। বলি ও সুরেন, তোমরা নাকি আমাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাবে? তা হ্যাঁ গো, এত টাকা করি কোথা থেকে পাবে গো? আপনার যখন দয়া পেয়েছি, সমস্ত ব্যবস্থা আমি করব।
আমার ঘর বাড়ি বিক্রি করে আমি আপনার চিকিৎসার খরচ জোগাবো ঠাকুর। আমার এই ছন্ন ছাড়া অশান্ত জীবনে শান্তির প্রলেপ দিয়েছেন আপনি। স্নেহশীল পিতা হয়ে সত্যের পথ দেখিয়েছেন। আমি জানি আর 5 জনের মতো আপনি আপনি কেবল মানুষ নন, আপনি নররূপী নারায়ণ। তাই আজ আপনার কাছে করজোড়ে ভিক্ষা চাইছি ঠাকুর। আমাকে শুধু আপনার সেবা করার সুযোগ দিন ঠাকুর। আমাকে শুধু আপনার সেবা করার সুযোগ দিন। আমার শরীরে চুরি মেলা ভার গো, চুরি মেলা ভার হবেই তো। ও যে দেবী পুত্র গো, দেবী পুত্র ঠাকুর। কি রে শালা, তুই আবার কি চাস? আমাকে দয়া করো ঠাকুর। মা তো তোকে দয়া করে রেখেছে রে। মা আমাকে দয়া করেছে, আপনি আমাকে দয়া করুন ঠাকুর। আপনি আমাকে দয়া করুন। স্বামী 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 তাল নিলে রে, স্বামী যে তাল নিলে, স্বামী তাল নিলে। আমরা যে সবাই মোরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পারের কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পারের কি ভয় করি। মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে। চালিয়ে যাব মনতরি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। না রামকৃষ্ণের দেহে এমন এমন কালরোগ হতে পারে না। আমার মতো হাজার হাজার পাপীর পাও ধারণ করেই তো তার দেহে এই রোগ ঠাকুর মশাই। আপনি কি বলছেন বাবু? ডক্টর মহেন্দ্র সরকার বলেছেন এ হলো কর্কট রোগ, যাকে বলে ক্যান্সার। ঠাকুরের লীলা হয়তো এবার সাঙ্গ হবে। আর তা বুঝতে পেরেই গত 1 জানুয়ারি কল্পতরু হয়ে তিনি ভক্তদের ইচ্ছা পূর্ণ করেছেন। না বাবু, কথা বলবেন না। আমি যে পাপী, আমি এখনো যে তার দয়া পাইনি বাবু। আমি যে এখনো তার দয়া পাইনি। কত অপমান করেছি, পাগল বলে কত গালিগালাজ করেছি, এমনকি নিষ্ঠুরের মতো আঘাত করতেও পিছপা হইনি। ঠাকুর মশাই, মা ভবতারিণী তার শাস্তি, আমার এই পাপের শাস্তি আমাকে ঠিক দিয়েছেন যেদিন ওই রামকৃষ্ণ ঠাকুরের মাথায় আঘাত করলাম। সেদিনে আমার 10 বছরের ছেলেটা মাথায় আঘাত পেল। সেই দিন থেকে সে আর চোখে দেখতে পায় না গো। সেদিন থেকে পাবে রে পাবে। মায়ের দোয়া তোর ছেলে ঠিক দেখতে পাবে না, ঠিক দেখতে পাবে। ওঠো গো, ওঠো। এই তো তোমার চৈতন্য হয়েছে গো, এই তো তোমার চৈতন্য হয়েছে। আর পৈতের বড়াই করিনি গো, অমন হয়ে আর পৈতের বড়াই করনি। না ঠাকুর, পৈতের অহংকার আমি আর করি না ঠাকুর। আমি বুঝতে পেরেছি তুমি মানুষ নও ঠাকুর,
তুমি নররূপী নারায়ণ, তুমি ভগবান ঠাকুর, তুমি ভগবান। জয় শ্রীরামকৃষ্ণের জয়, ঠাকুর সাহেব আপনাকে প্রণাম জানিয়ে বিদায় নিতে এসেছেন ঠাকুর। আমি হিমালয়ে যায় তপস্যা করিতে চাই ঠাকুর। আপনি আমার গড যিশু আছেন, আপনার কষ্ট আমি আর দেখতে পারছি না, আপনার হাসি মুখ আমি দেখিতে চাই। তাই আমাকে হাসি মুখে আশীর্বাদ করে বিদায় তুমি তুমি তোমার যিশুকে ডাকো গো, তাহলেই তো আমার কালীকে দেখতে পাবে গো, তাহলে আমার কালীকে দেখতে পাবে। আপনি আমার গড যিশু, আপনি আমার কালী, আপনি আমার সব কিছু। তাই আজ হতে শুধু আপনারই জয়গান করতে চাই ঠাকুর। জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরাম। ঠাকুর কি গো চৈতন্য লীলের হরিদাস ঠাকুর। ঠাকুর হরিদাস ছিলেন চৈতন্য দেবের ভক্ত, আর আমি আপনার, তাই তাই ভক্ত হয়ে আমার এই ভগবান চৈতন্যকে আমি প্রণাম জানাতে এসেছি। আমি প্রণাম জানাতে এসেছি ঠাকুর। আমি বলবো আমার মতো না, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। কাঁদিস রে, করিস, কাঁদিস রে। ও হরিদাস ঠাকুর, আমার গিরিশকে একটু বুঝিয়ে বলো না, আমার গিরিশকে একটু বুঝিয়ে বলো। ওঠো ঝিসি, ঠাকুর আজ বিশ্রাম করুন। চলো চলো আজ আমরা যাই, চলো চলো ঝিসি। আমার গোপাল বাবাকে ফিরিয়ে দাও, আমার গিরিশকে দেখিস রে মা, আমার গিরিশকে তুই দেখিস। ও মা, মা গদাই, মা মারে। গদাই শোন গদাই, আজ থেকে তোর সব শক্তি তুই নরেনকে দে। সেই শক্তি দিয়ে নরেন জগতের মঙ্গল করবে। এবার যে তোকে আমার কাছে আসতে হবে বাবা। কবে কবে যাব, কবে যাব রে মা তোর কাছে? 31শে শ্রাবণ 31শে শ্রাবণ আমি তোকে নিজে কোলে তুলে নেব রে বাবা, তোকে নিজে কোলে তুলে নেব। গলায় রোগ দিয়ে আমার সোয়াদ দেখা দিয়েছে। 31শে শ্রাবণ আমায় কোলে তুলে নিয়ে চলে যাবে। এই 28, 29, 30, 31, 31 শ্রাবণ, 31 শরীরে এভাবে লাফাচ্ছেন কেন? কি হবে 31শে শ্রাবণ? হারি হারি কে জীবনে চলা, হারি হারি থামুন, চলুন এখনই দক্ষিণেশ্বর আমরা মা কালীর কাছে যেতে হবে। কেন রে, মাকে এখানে নেই নাকি রে শালা? বেশ তো, তাহলে আপনার মাকে বলুন আপনার গলার অসুখটা সারিয়ে দিতে। না 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 রে, না রে, না। ও কথা আমি মাকে বলতে পারবো না। কেন কেন বলতে পারবেন না? মা তো আমরা সব কথা শোনেন। এই দেহ কষ্টের মধ্যে এত কষ্ট পাচ্ছেন, তবু কেন কিছু মাকে বলতে পারবেন না? কেন কিছু মাকে বলতে পারবেন না? এই দেহ কষ্টের মধ্যে তুমি যদি নিজ মুখে স্বীকার করো, তবে আমি মানব তুমি ভগবান। মনে 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 কি ভাবছিস? ভাবছিস
আমি ভগবান কি না? আমার বিশ্বাস বলে আপনি ভগবান, কিন্তু জ্ঞান জ্ঞান তা যাচাই করতে চায়। তবে তবে বেশ তোরে বেশ, তবে দেখ দেখ রে শালা, দেখ আমার এই হাতটা দেখ। তালুর মধ্যে এ কার প্রতিচ্ছবি? এরপর আমার এই হাতটা দেখ। হস্ত বিচ্ছিত জ্যোতির ছোটায় ময়ূর পুচ্ছ শিরে বংশীধারী শ্রীকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ রে নরেন, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, এই একাধারে এক দেহে রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ। ঠাকুর ঠাকুর পুজো রক্ত তো ফেলে দে, হাতে নিলি কেন রে? ফেলে দে। পুজ রক্ত আমি নয়, এই ঠাকুরের মুখ নিশ্চিত অমৃত, যা পান করলে দেহে কিমের কীট পর্যন্ত উদ্ধার পাবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম কৃষ্ণের জয়, জয় শ্রীরাম। ঠাকুর ও ঠাকুর, এবার আমার কাছে এখানটাতে চুপটি করে বসতো। ঠাকুর করে বস ঠাকুর, বস ঠাকুর। আমি তোকে যা বলবো তাই বল না, তাই বল না নরেন, তাই বল। বলতো তং ভিতরা, তং ভিতরা, তং ভিতরা, তং ভিতরা। মারে তোর কথা মতন আমি আমার নরনকে সব উজাড় করে দিলাম। আমি তোমাকে সব উজাড় করে দিলাম প্রভু। আমার কার্য যে সম্পূর্ণ হলো, এবার তুমি আমায় বিদায় দাও। ঝুরাইতে চায় কোথায় জুড়া, কোথা হতে আসি, কোথা ভেসে যা, জুড়াইতে চায় কোথায় জুড়া। ভবসাগর তারণ কারণকে রবিনন্দন মামার অসুখ খবর পেয়ে আমার কামাপুর থেকে এসে আমি মা কালের কাছে মানত করছিলাম। মামা তো অনেকটা সুস্থ, পেট ভরে খিচুড়ি খেয়েছে আর গলার ব্যথাটাও কমে গেছে। আমার মনটা যে বড় কুগাইছিল। তোদের মেয়েদের একটাই দোষ, সবেতেই কু দেখা। দেখো সবকিছু যেন কেমন অলক্ষণে। সকালবেলা খিচুড়ি রান্না করতে গিয়ে নিচের দিকটা ধরে গেছে জানো তো। ছাদ থেকে আমার শাড়িটা হাওয়ার মতো কোথায় উড়ে চলে গেল। আমার হাত থেকে জলের কুজুরটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তুমি আমাকে পুড়িও না মা, আমার কপালটা তুমি পুড়িও না। ছাড়ো ছাড়ো মামি ছাড়ো, তুমি এসব কথা ছাড়ো ছাড়ো, হ্যাঁ ছাড়ো। ভালো হয়ে গেছে,
ছাড় ছাড় আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আজ 31শে শ্রাবণ, আমি ভালো হয়ে গেছি। এই দেখ আমি ভালো হয়ে গেছি। এবার তুমি ঠিক ভালো যাবে। বসো তো বাবা, এখানে এখানে তুমি চুপটি করে বসো তো। বসো বসো বাবা, বসো বসো এখানে বসো। হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি আবার কাঁদছো কানে গো? তুমি এত কাঁদছো কানে? আর কেঁদনি গো, আর কেঁদনি। আমি তো তোমার মধ্যেই থাকবো গো, তোমার মধ্যেই থাকবো। এই যেমন ধরো এই ঘর থেকে ও ঘরে যাওয়া, বলি তুমি শাঁখা সিঁদুর পরে জগতের মা হয়ে থেকে গো, জগতের মা হয়ে থেকো। বলি আমার নরেন কোথায় গো? আমার নরেন কোথায়? নরেনটা কোথায় গেল? হে রাম, হে রাম, হে রাম। নরেন সারাদিন উন্মাদের মতো বাগানে ছুটে বেড়াচ্ছে আর বলছে কাঁদিস রে, হলো রে। তুই আর একদিনে কান্নাকাটি করে কি করবি না? কি করবি? শোন নরে শোন, আমার কথা শোন বাবা। 12টা বছর তোর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তাই আমি তোকে বলছি রে নরেন, এই দ্বাদশ শিষ্যদেরকে নিয়ে তুই আশ্রম করে তাদেরকে নিয়ে সাধন ভোজন কর। ঠাকুর, আমার গিরিশ ভৈরব, আমার ভৈরব কোথায়? আমার ভৈরব, এই তো আমার ভৈরব। বলি হ্যাঁ গো গিরিশ, তুমি আমার অবতার সম্পর্কে সবাইকে কি বললে বেড়াচ্ছ গো? ঠাকুর আমাদের ঋষি বাল্মীকি, যার কথা পঞ্চমুখে বলে ওই হত্যা করতে পারিনি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি না গো, কি বলতে পারি? পাশিকে পা চালানো। ঠাকুর গিরিশ, তোমার লেখা বইয়ে সেই গানখানি একবার গাও না, গানখানি গাও। জোড়াইতে চাই, কোথায় জোড়াই? কোথা হতে আসি, কথা ভেসে যায়। জুড়াইতে চাই, কোথায় জুড়াইতে চাই, কোথায় জুড়াই। গদাই কাছে আয়, গদাই আয়, আমায় নিতে এসেছিস মা? আয় বাবা। আমায় নিতে এসেছিস? আমায় তো নিতে এসেছিস মা? আমায় তো ঠাকুর, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে ভ্রম
অকারণে চলো নিজ নিকেতনে।